মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ওই 9টা মতো বাজে। তো সকালে একটু ঘুগনি বানাচ্ছি। আজকে টিফিনের ব্যবস্থা ঘুগনি। অ্যাকচুয়ালি গতকাল যে আমরা বাইরে বেরিয়েছিলাম, আমার ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, ওখান থেকে রেস্টুরেন্টে। তো ও ভেবেছিল ওদের বাড়িতে খাবো, জন্য ও মটর ভিজিয়েছিল। আর যখন না হয়ে গেল, ও আবার বলল আচ্ছা তাহলে নিয়ে যা তুই। তো ও এক রকমের জোর করেই দিল। আর আমার হাজব্যান্ডও বলছিল আচ্ছা দিয়ে দিন, আমাদের নাম করে যখন ভিজিয়েছেন আমরাই খাবো। তো তার জন্যই এইসব কী বলবো। আর তো যাই হোক, ফ্রেন্ডদের মধ্যে এরম হতেই থাকে, আমাদের মধ্যেও হয়। এটা এটা ন্যাচারাল ব্যাপার। আমরা কোনো মাইন্ডে নিই না, বা আমরা এতটাই ক্লোজ হয়ে গেছি আর কি। কয়েকদিনের মধ্যে আমাদের বন্ধুত্বটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুত্ব কথাটা উঠেই এলো, তখন বলি অ্যাকচুয়ালি ও আমার কোনো কলেজ লাইফের বন্ধু না, কোনো স্কুল লাইফের বন্ধু না, কোনো জন্মগত যে বন্ধু হয় সেই বন্ধুও না। ও আমার এই বড় বয়সের বন্ধু। আমার মেয়ে যখন এলকেজিতে পড়তো, তখন এয়ারফোর্সে পড়তো পলতাতে। তো ওর ছেলেও এয়ারফোর্সেই পড়তো। কোনো আমাদের মধ্যে এত বন্ধুত্ব হয়নি, জাস্ট এমনি নর্মাল গার্জেনরা যেরকম কথা বলতো সেরমই বলতাম। শুধু আমাদের গ্রুপ ছিল কয়েকজনের, 10 জন না 12 জনের, তাদের মধ্যে ছিল ও একজন। মিডিলে একটু গ্যাপ দিলাম, এতগুলো মিষ্টি দেখাচ্ছি তো তাই একটু বলে নিই। তো এগুলো হচ্ছে, এই ল্যাংচা হচ্ছে শক্তিগড়ের, আর এই রসগোল্লা আর মিহিদানা এগুলো হচ্ছে বর্ধমানের। তো ওই যে বন্ধু যার কথা বলছি, ওর হাজব্যান্ড বর্ধমানে থাকে সার্ভিস সূত্রে, তো বলেছিলাম নিয়ে এসেছিল। সত্যিই খুব সুন্দর খেতে ল্যাংচাটা, বা এই যে মিহিদানাটা খুবই সুন্দর খেতে। এবারে আসি ওই বন্ধুত্বের কথায়। দুপুরে রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথাটা বলে নিই। তো ওই 10-12 জনের মধ্যে থেকেই ও ছিল একজন। তো তখনও এমনি নর্মাল কথা হতো, ফোনে খুব একটা যে বিশাল কথা হতো সেরম না, টুকটাক মাঝে মধ্যে দরকার পড়লে ফোন করতো, ও আমিও করতাম এই হিসেবে। তো গত 1-1.5 বছর হলো, আমার 1 বছর হয়ে গেছে দক্ষিণেশ্বরে যখন গেলাম আমি, তখন ও আমাকে খুব ফোন করতো, আমিও ওকে করতাম মাঝে মধ্যেই। তো ও প্রথম তখন এই রিলস বানাবে, সোশ্যাল মিডিয়াতে আসবে, তার জন্য ওর একটু দরকার ছিল। তো আমিও এসব যদিও জানতাম না, ধীরে ধীরে জেনেছি। তারপর ও গেছিল আমার দক্ষিণেশ্বরে, আমরা যেখানে থাকতাম ওখানে। তো সেই থেকে আস্তে আস্তে ওর সঙ্গে একটু একটু করে কথা বলা, সপ্তাহে 1 দিন করে ফোন হতো, বা 2 সপ্তাহে 1 দিন করে ফোন হতো, এভাবেই চলছিল। তারপর একদিন আমরা যখন হালিশহরে আসার আমাদের প্ল্যানিং হলো, একদিন হাজব্যান্ডের দরকার ছিল হালিশহরে, তো ও এলো এখানে। আমি ওকে বললাম তাহলে এক কাজ করো, একঘেয়েমি ঘরে ভালো লাগছে না, আমাদেরও নিয়ে চলো, আমি ওদের বাড়িতে থেকে যাব, তুমি তারপর ফেরার পথে আমাদের নিয়ে এসো। তো ওই গেলাম, থাকলাম, দেখলাম। মিডলে একবার ওরা আরও একটা কোয়ার্টারে মানে ফ্ল্যাটে থাকতো, সেখানেও গেছিলাম। ওরা চেঞ্জ করে আবার এখন যেটাতে যাই ওটাতে এসছে, এই কয়েক মাস হলো। তো তারপর যাই হোক, এইভাবেই ধীরে ধীরে চললো। এই গত 3-4 মাস হলো আমাদের মধ্যে বন্ধুত্বটা না হঠাৎ করেই ধীরে ধীরে একটু করে বাড়তে খুব গভীর হয়ে গেল। ওদের বাড়িতে যাওয়া, ওরা আসা, ফোনে কথা বলা, মিলিয়ে কোথাও যেন আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং হতে লাগলো। দুজনকে সব কিছুটা না বললে কোথাও গিয়ে যেন মনে হয় যে কিছু যেন আটকে আছে, কিছু যেন কোথাও বাকি রয়ে গেছে, এরম। তো ধীরে ধীরে যাই হয় আমাদের মধ্যে, মানে কিছু একটা হলো, আগে ফোন করে ওকে জানাচ্ছি, বা ওর কিছু একটা হলো ও আমাকে ফোন করে জানাচ্ছে, এরম সম্পর্কটা এরম জায়গাতেই চলে গেছে। তো ও আমার থেকে অনেকটাই বড়, তাও ওকে আমি তুই বলেই কথা বলি। আমি কোনোদিন কাউকে না তুমি বলেও কথা বলতে যেখানে পারতাম না, সেখানে ও আমার থেকে এতটা বড় হয়েও আমি ওকে তুই বলে কথা বলি। তো আমাদের সম্পর্কটা এভাবেই শুরু হয়, আর আশা করব এই সম্পর্কটাকে বজায় রাখার, ভালো রাখার।
তো চলুন তাহলে আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, দেখিয়েও দিলাম। খাওয়া দাওয়া করে এই যে একটু স্টোর রুমটাকে গোছাবো, খুবই অগোছালো হয়ে আছে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।